আজ এক মজার পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার এই পরোটাটা। এই পরোটার স্বাদটা যে কতটা মজার আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এটা কত মজার পরোটা রেসিপি। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর পরোটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। খুবই মজার। ঝাল ঝাল পরোটা তো আমরা সবাই খেয়ে থাকি। তো আজকে তৈরি করব ঝাল মিষ্টি পরোটা। খুবই মজার এই পরোটাটা। তো সবাই সাথে থাকুন। এই পরোটাটা আমি কী দিয়ে তৈরি করি সেটা দেখার জন্য। এটা তৈরি করব হচ্ছে রাঙা আলু। এই রাঙা আলু বলেন কিংবা মিষ্টি আলু যেটাই বলবেন। আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি, নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। একটু জল দিয়ে প্রেসারে এটাকে সিটি মেরে নেব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুবই মজার পরোটা। এই পরোটা যদি আপনি সকালবেলা ব্রেকফাস্টে রাখেন, গরম গরম পরোটা খেলে আপনার মনে হবে দিনটা যে কতটা মজার। তো সেটা তৈরি করব। আমি এই যে আলু সেদ্ধ হতে হতে আমি এদিকে এক বাটি থেকে একটু বেশি আটা নিয়েছি। একটু চিনি দিলাম আর 2 চামচ মতন মিষ্টি মিষ্টি হবে, আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর তেল দিলাম, দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে মাখাবো হচ্ছে আমি এই যে লিকুইড দুধ। আমি গরুর দুধটা নিয়েছি, ওটা দিয়ে এটাকে মাখাবো। কোনো রকম জল এখানে দেব না। আমি দুধ দিয়ে এই সুন্দর পরোটাটা তৈরি করব। এত মজার পরোটা। আপনি যদি এটা বাচ্চাদের টিফিনে দেন কিংবা সকালবেলা ব্রেকফাস্টে, রাতে ডিনারে যখনই খাবেন, খুবই মজার একটা পরোটা। ঝাল পরোটা তো আমরা সবাই তৈরি করে খাই, কিন্তু একবার এই মিষ্টি পরোটাটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। তো আমি এটাকে সুন্দর করে মেখে একটু রেস্টে রেখে দেবো। আর এদিকে আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আপনারা গ্রেট করেও নিতে পারেন, কোনো ম্যাশার থাকলে ওটা দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো আমি গোটাই এটাকে চামচ দিয়ে করে নিচ্ছি। 1 চামচ ঘি দিলাম আর গুঁড়ো চিনি দিলাম। এখানে গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি ম্যাশ করা যাবে, যার জন্য গুঁড়ো চিনি দিলাম 2 চামচ মতন, আর একটু ঘি দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিলাম, দিয়ে এটাকে আর 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে ওটাকে আলুটাকে মেখে একটা পুর তৈরি করে নিলাম। এদিকে আমার যে ডোটা রেখেছিলাম ওটাও সেট হয়ে গেল। ওইটাকেও আরেকটু মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে পরোটার মতন এগুলো বেলে নেব। খুবই মজার পরোটা। এইভাবে একদিন তৈরি করে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবেন। আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো পরোটার মতন করে আমি এগুলোকে একটু পাতলা পাতলা করে, নর্মাল রুটি যেমন হয় তার থেকে একটু পাতলা করে আমি এগুলোকে বেলে নিলাম। বেলে নিয়ে এইবার পুরটাকে এইভাবে দিয়ে দেবো। দিয়ে এই যে সাইড থেকে এইভাবে একটু চেপে দিলে সুন্দর একদম লেগে যায় রুটিগুলো। তো এইভাবে চেপে দিয়ে একটু ডিজাইন করে নেবেন। আপনি আপনার পছন্দের ডিজাইনটা এখানে করে নেবেন। আমি এই যে এইভাবে করে নিলাম, তাহলে পুরটা আর বেরিয়ে যাবে না যখন ভাজার সময়। আর দেখতেও সুন্দর লাগে। আর দেখতে সুন্দর হলেও খেতেও তো ভালো লাগে। তো দেখুন আমি এইভাবে তৈরি করে এবার এইগুলোকে ভেজে নেব। দেখতে খুবই মজার, আর খেতে তো দুর্দান্ত হয়। বাড়িতে তৈরি করে খাবেন আর কমেন্ট করবেন কেমন লেগেছে এই সুন্দর পরোটার রেসিপিটা। ঝাল পরোটা তো নর্মালি আমরা খেয়েই থাকি। তো মিষ্টি আলু দিয়ে এই পরোটাটা একদিন তৈরি করে খাওয়ার অনুরোধ রইল আপনাদের। আর ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইবার আমি এগুলোকে তাওয়াতে এরকম একটু সাদা তেল দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুবই মজার এই পরোটাটা। তো এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে পরোটাগুলো। তো একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। এই যে দেখুন কাছের থেকে একটু দেখাচ্ছি কতটা মজা দেখাচ্ছে, কতটা সুন্দর ফুলেছে পরোটাগুলো। দেখতে যেমন লোভনীয় না, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এর স্বাদ আপনি যদি একবার তৈরি করে খান, আপনার বারবার মনে হবে যে আমি এই পরোটাগুলোই তৈরি করে খাবো। আর রাঙা আলু দিয়ে এই পরোটার রেসিপিটা তৈরি করে খেলে অসম্ভব মজার হয়। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই তৈরি করে খাবেন এই সুন্দর রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।